নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা, একটু বাজারে যেতেছি। বাজার যাওয়ার কারণ হইলো ওই যে হেনকাতেই বাঙ্গিয়া থুই আইছি, বাঙ্গিয়া দিয়ে আইছি কালকে ভুট্টা টুট্টা, আজকে বাঙ্গা নিয়ে গেছে, তার জন্য আর কি ভুট্টা নিয়ে যাবেন। তার ওই যে পাশে তো ধান কাটছে, রাসেল ধান বাইরা নিয়ে হয়েছে, ও গোবরই কিনছে আর কি, আটি কিনছে। সকালবেলা নিয়ে কটা গরুরা খাওয়াইছি, কিন্তু মনে করেন যে ব্যাগটি নিয়ে আনা হয় নাই, কিন্তু শুকাই দিয়ে রাখবো ওগুলা। পর মনে করেন যে বাজার থেকে এখানে একটু যদি বিকালে যদি শুকাই দেই তাহলে দিলাম, মানে আটি আর করম না, খোয়াম না, এমনি আর কি শুকিয়ে দেব। তো আটি খাওয়াইলে তো মানে হয়ে যাবো, আবার এমনি করে শুকিয়ে আবার পাড়া দিয়ে রাখবো। আটি খাওয়াম না, কারণ হইলো আটির থেকে আর কি কাইটা নিয়ে আর কি করম খাওয়ামো। মানে যে দিয়ে যেমন গাছ কাটি, সেই যেমন গাছ কাটে তেমন কাইটা খাওয়াবো। সকালবেলাও খাওয়াইছি। মানে আবার যাবেন যে মির্জাপুর কইছি একটু বাজার কিনে হেগে, আবার লাগবো হইলো খুদের, মানে খুদ লাগবো। আমার তো খুদ নেই, ধান ভাঙানো হয় না মেলা দিন ধরে, তার জন্য খুদ নেই। খুদ আনার কারণ হইলো গরু বিয়াইলে তো গরুর আর কি খুদ টুদ খাওয়ান লাগে। তারপরে হইলো আপনার যে কুমড়া, তো এইসব দিয়ে খুদের বাচ্চা আর কি খাওয়ান লাগে, সে দুধ নামে। দেখেন কত সুন্দর ধান হয়েছে, যাগো আগে হয়েছে তার মনছে তারা মোটামুটি ভালো ফসল পাইছে, আর যারা পরে কিনছে তাদের মনে করেন ঝামেলা হয়েছে। আবার এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম, দেখছেন নাকি? ওই ইট খোলার গ্যাস সাইডে আর কি যে পাহাড়পুর সর্ষেদের, মানে আমার শ্বশুরবাড়ি এলাকার ওই দিক দিয়ে একবারে পুইরা সার, মানে যে এই যেমন জিনিসটা পুইরা গেছে গা, তাই না? এইরকম পুরা সার খারাপ হয়ে গেছে গা। দেশি খেজুর, এই যে মির্জাপুর বাজারে এসে পড়ছি। এখন হলো পাকা কুমড়া দেখুন আর কি, পাকা কুমড়া যদি পাই তাহলে নিয়ে যাবো। কুমড়া তো মনে করেন যে গরুর যখন খাওয়ানো দরকার, কুমড়া দিয়ে তারপরে খুদের ভাত দেওয়া যায়, কখন পাই নাকি কুমড়া কুমড়া। খালি হলো কাঁচা কুমড়া, পাকা কুমড়া হলে ভালো হয়। এইদিকে কুমড়া টুমড়া নিলাম, তখন আবার একটু মাছের বাজার আইছি, দেখি যদি ভালো মাছ পাই তাহলে নিমন, না পারে না, শেষ হয়ে গেছে গা, কারণ বাজ হইলো 1:30। তেলাপোয়া মাছ, মাছ নষ্ট হয়ে গেছে। অনুজ ওই দোকান যাবো, দোকান যায় খুদ নিবো কয়টা। এই যে এই দোকান থেকে আর কি ফিনিশ টিনিশ নেই, খুদ মুদ নেই, কোনো কিছু লাভ নেই। ভাই খুদ হইব না? খুদ কত করে কেজি? খুদ যদি 50 টাকা কেজি হয় তাহলে নিম কেমনি? বাজার ঘাট করা শেষ। নাম কি? কি নাম? ভাই 20টিও নামবো, 20টিও নামবো একবারে। আমাকে ভাঙাইছেন
সব কিছু মিশিয়ে না ভাই। মানে তো এই যে ভাঙানি হয়ে গেছে, এই পাশে ভুট্টা ফাঁকিও নিয়ে আইছি। আবার মনে করেন এই যে বৃষ্টিও নামছে, কি যে একটা অবস্থা। হ্যাঁ কি বৃষ্টি গাড়িটা, ওই ভিজেন না ভাই। এই যে পাশে দেন কি বৃষ্টি নামছে, হাই রে। আর যদি আধা ঘন্টা আগে যে হাঁটতাম তাই একটু যে হাঁটতাম, ভালো রকম বৃষ্টি নামছে। আর আমরা আইছি চার দোকানে, তাহলে আইছি যখন তাহলে চাটা খাই। এই যে বৃষ্টি মোটামুটি হয়ে গেল, ভালো বৃষ্টি হইল, 15-20 মিনিট বৃষ্টি হইল। আবার বৃষ্টি কি খবর? আবার বৃষ্টি আহে। আকাশ কি অবস্থা হয়েছে দেখেন, আবার যে বৃষ্টি আইব না একেবারে। এই দিনটা আসলে একবারে খারাপ, কারণ সবাই ধান টান কাটতে আনছে, যাগো আগে ধান বুনছে না তারা সবাইকে ধান কাটতে আনছে। তখন যদি এরকম বৃষ্টি হয় তাহলে একেবারে পরে যে কি হইব ভগবানই জানে। আমরা যখন কাটুম তখন তো একবারে মনে হয় নেটটা মারা হইব। এই যে এই দোকানে বই একটু চাটা খাইলাম, ওখানে যাই দেখতে যাই দেখি কোনো রকম করে যাওয়া যায় নাকি। ওখানে মনে করেন যে হ্যান্ডকে একই অবস্থা, এসকে হয়ে একই অবস্থা। মানে আমি কোনো কিছু নিবার গেলে হেঁচমে বৃষ্টিতে বাবা লাগে। কি যে করি, আর মনে করেন মোবাইল কিনবার চাইলে কি হইব, ব্যাগ কিনা থাকলে আর কিছু করার নেই, বুঝছ নাই। অনিটা তো নষ্ট হয়ে গেছে গা আমার ক্যামেরা, এটা মনে করেন যে ঠেকি আবার ভিডিও আইতেই না, ভিডিও যে করুন ভিডিও আইতেই না 2-3 মিনিট, মানে 2-3 মিনিট বলে মানে প্রায় 1 মিনিট জায়গা অমনি মেলা সময় থেকে পরে ক্যামেরা হয়। মানে মোবাইল কেনার দরকার মানে, কিন্তু আসলে বিপদে পড়ে গেছে কারণে। যাই হোক কইছি পরে যখন টেহা হইব তখন কিনুম নি। হ্যাঁ নর্মাল হন আবার কিনুম, এটা যে কষ্ট করে চলুম আবার নর্মাল কিনুম, মোটি হাত দিয়ে আবারই কিনুম নতুন কিনুম। দেখি মনে কর টেহা তো মেলা দিন আগে দোষ না, ভালো ক্যামেরা মোবাইল কিনবা গেলে হয়তো 30-40 হাজার টাকা হয়, কোনো কিছুই হয় না। দেখা যায় কখনে রোয়াল বট্টা হারিয়ে কামার পালা, রোয়াল বট্টা নাই এরপর খেতে পারতাস না গেছে তোমার কে বই আসিলাম। তো এই পাশে মোটামুটি আইসা পড়ছি না রে, আবার যে বৃষ্টি নামবো গো ভাই, যে রাস্তা দেখান না কি কোনো রকম করে অনেকে সুর দিছে না, কোনো রকম করে খালি বেঁচতে দিয়ে হারলি ভালো কম বাইরে যারা আছে ওরা খালি ওরা গেল মুরুখ গে। ওই ভাবি ভিজলাম, আমাদের ঠান্ডা গরম করে আগুন জ্বালিবে ওই যাইবা না। যে পাশে আইসা পড়ছি, আমাকে বৃষ্টিতে ধরে জানো না কেমন বৃষ্টি হয়েছে তোমার কোন দেয়া। আমরা খালি হয়েছি ওই বস্তাটা উঠাইছি, আর হলো মনে করি এমন বৃষ্টি, হ্যাঁ ভিজে নাই ডাক সাল আরে দিলে না, আরে বীজ না মানে তো ভিজছেই।
আরে কোনো ই করে দেন না মা এখন ভিজা তুই হয়েছে কালকে মানে সকালে দিব দেন না বহনে তাই না তো এই জোটার মধ্যে হইলো বুটটা বুট আর হইলো খেসারি গুলোই এটা হলো ভাঙ্গে নিয়েছি গরুরে খাওয়ানোর জন্য ডাক্তার গিয়েছে না তো আমি আবার গরু ডাক্তারে ফোন দিছি ওই যে ওটা পর আর কি বলবো কালাটা আকাশটা ভয়াবহ আবার বৃষ্টি নামবো ভালো একের ধরে রাখো যায় না এত পানি পানি ওই যে পিকনিক নাচতে দিছে না ওই সিঁড়ি দেখি বেড়ে বেড়ে একটু থন লাগে রোদের মধ্যে লাভ পারে ছেড়ে দিলে উমর থেকে হেমরে যাবো এত পারতে পারতে এই মোট থেকে হেমরে যাবো এই নাচতে দিছে তো এই যে মতে মতে বাড়িতে এসে পড়ছি দেখেন কি মন তা তো তাই এই হারিনি আমি গেছিলাম গরুর ঘরে কারণ যে বৃষ্টির অবস্থা ভয়াবহ তো গেছিলাম হলো গরুর ঘরে তার নিয়ে মনে করেন যে বৃষ্টিতে হয়ে পারিনি বাবা তো নন যায় আপনার কোনো একটু বৃষ্টিটা শেয়ার করি আমিও দেখি আপনারাও দেখেন মোটামুটি যে বৃষ্টি আইছিল হ্যাঁ বৃষ্টিটা দেখি আনলে কাম হইতো ওই বৃষ্টিটা তো দেখি আনলাম না তো গেছিলাম হইলো মির্জাপুর বাজারে তো মির্জাপুর বাজার থেকে ওই যে একটু আবিজুবি কিনে নিয়ে এলাম গরুর জন্য খাদ্য যাই হোক মির্জাপুর গেলে তো মনে করছে নানান তানি হন নাকি আর এই পাশে আস তো গোল হিয়ালে ধরবো রে তোরা ইন্দে মনে হচ্ছে রে হিয়ালে জানি ধরে না সতর্ক থাকিস তোরা সাবধানে কারণ এই যে বৃষ্টি দেখ পাচ্ছেন না এই বৃষ্টির মধ্যে না হিয়াল আহে বাবা অবস্থা দেখেন আপনাকে সাথে বৃষ্টির সাথে পরিচয় করে না দিন আপেনছে হে দেখছেন দেখছেন কি মন করলো কারণ ওখানে থেকে আর কি কয়েকদিন আগে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গা গতবার যেরকম আপনারা বৃষ্টি উপভোগ করছেন আমার ব্লগে তো আশা করি এইবারও বৃষ্টি উপভোগ করবেন কিন্তু এবার একটু কম দেখাবো বৃষ্টি আপনাদের মাঝে কারণ হইলো এইবার বৃষ্টির অবস্থা অতটা ভালো না আর বৃষ্টিতে বিদ্যুৎ চমকায় বেশি এবার অবস্থা খুবই খারাপ তো ওই যে খবর টবর দেখি মাঝে মাঝে যে ব্লগ টক দেখি আরও মানুষের এই যে জিলকানিতে যায় এই যে ঠাটা পড়ে এই ঠাটায় অনেক মানুষ মারা যাইতেছে তার জন্য মনে করেন যে সতর্ক করে দেয় কেউ বৃষ্টি টিষ্টি নামলে বাইরে বেরোইবেন না তার জন্য আর কি মনে করেন যে বাইরে বেরোই না খুব কম যার যার এই যে সবাই যার যার ইয়ে থাকে আর ওইদিকে কি মনে একটা জিলকানি দিছে হয়তো আপনার চোখে পড়ছে নাকি কয়ে পারলাম না কিন্তু আমার চোখে পড়ছে দেখেন মেঘ কেমন করে যাবেন তো যাই হোক তাও আপনাকে একটু বৃষ্টিটা গ্রামের এই যে বৃষ্টিটা একটু উপভোগ করার লাগে অনেকের ভালো লাগে এই বৃষ্টিটা ওই দেখেন ওন দিয়ে বৃষ্টি বলছে তো যাই হোক আমার সাথে থাকেন একটু ঘুরেন গ্রামের ব্লগ তো আশা করি মোটামুটি ভালোই লাগবে তো আমিও বেশি সময় আর কি থাকবো না চোখে তো মোটামুটি একটু বৃষ্টি দেখে বাড়িতে চলে যাবো অনেক বৃষ্টি জুততে নাম বানছে বৃষ্টিটা অনেক ভালো লাগে এই যে বৃষ্টির মধ্যে চোখে আট পানছি না এই দেখেন ছাতি নিয়ে আট পানছি খুব ভালো নাক মানছে
কিন্তু নগে একজন লোক থাকলে অতটা ভয় করে না। এই বৃষ্টির মধ্যে একা একা আধাআধি করতেও কিন্তু ভয় করে, মানে একটু আনিজি ফিল হয়, কারণ কেউ নেই, যে আশেপাশে কেউ নেই, সবার ঘরে জাপ দেখেন, সবার ঘরই বন্ধ, তার জন্য একটু আনিজি ফিল হয়। দিন থাকলে কইব তাও ভয় করে, ওই যে জিলকানি দেয়, তার জন্য থাকি না। আর আগে যখন আমরা 3 জন ছিলাম, আমি, বর্দা আর হচ্ছে কৃষ্ণ, আমরা 3 জন কি করতাম জানেন? আমি গেতাম ওইদিকে, বর্দাকে তো ওইদিকে, কৃষ্ণকে তো ওইদিকে, বা আমি ওইদিকে গেতাম, মানে একজন যে আগে বেরোইতো, একজন এঙ্কি গেলে আরেকজন অঙ্কি গেতাম, আরেকজন অঙ্কি গেতাম, কিন্তু 3 জন দেখা গেত, তখন কিন্তু একটা ভালো লাগতো, মানে ভালো লাগার দৃশ্য। অন্তপর তা না, দেখেন কালা কুচকুচ হয়ে যাবেন সেকা, বৃষ্টি কিন্তু আরো যাইতে নাম বানছে, এই যে ঝড়ির মতন। বিপদে পড়ছে কেরা আমি কই, এই যখন যারা ধান কাট পানছে তারা প্রচুর বিপদে পড়ছে। কামলা হলো 1200 টাকা রোজ, একদিন কাম করলে 1200 টাকা। বৃষ্টিও নামছে, দেন বাবা রে বাবা, সেই বৃষ্টি নামছে। তো অবশ্যই কমেন্টে জানাইবেন বৃষ্টির ব্লগ কেমন লাগে। তো যাই হোক, অনেক বাড়িতে চলে যাই। এই বৃষ্টিতে আমার ফুল গাছটা একবারে হয়ে যায়। এই যে ফুল ধরছে তো প্রচুর প্রচুর, ফুল ধরাতে সবই এইলা করছে। এই দেখেন জেল রোল সব এইলা করে বসছে। এই যে পাশে মোটামুটি ভালো রকম বৃষ্টি হইতেছে, বৃষ্টি তো কমই না, মোটামুটি ঘন্টা 1.5 মতো হয়ে গেছে গা বৃষ্টি বানছে। তো আমাকে খাওয়া দাওয়া শেষ, বৃষ্টি একটু কমছে, এখন আবার এই যে গরুর জন্য খের কাটা হইতেছে। মা এই রাসেল কয় আরে যদি আবার ফিরে বাড়ি দেই না ব্যক্তি 1 মণ ধান পাবো, 1 মণ একবারে। ধান রইছে, মেলা ধান রইছে। এই না খালি ব্যক্তি বাড়ি দিলে হইছে। ওই যে কত ধান পড়ছে। যে পাশে বৃষ্টি চলে গেছে, আর এই দেখেন আকাশের অবস্থা কিরকম হয়েছে, মনে মনে হয় আলো হয়েছে। আবার বৃষ্টি এবারে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যোগ্য খাওয়া দাওয়া করাইছে, বাদ দিছিলাম। তুই তো আসলি না রে কালু, ওই কালু আসাল না, আর সবাই খাইছে। এটা হচ্ছে রাত্রিবেলা,
তখন তো বিকেলে দেখলেন ভালো রকম বৃষ্টি হলো, তাহলে দেখেন ব্যাঙে কেমন করে ডাক্তার বানছে রাইতেবেলা। তখন ভিডিও করার কারণ হইলো তখন যে কালা গরু আছে ওটা আর কি ডাকতেছে আর কি, ওটা বলবো আর কি বড় রাখলে কয়েক মাস বলতে 9.5 মাস 10 মাস আর কি বিয়ে ওটার মতোই। তো তার জন্য ডাক্তারে ফোন দিয়েছিলাম, ডাক্তার আইতেছে। আর ওইদিকে দেখেন কেমন ব্যাঙে কুলো হচ্ছে। ডাক্তার মনে করেন যে দিনের সময় পায় না, তো আইতেছে আর কি। আই তুত্তু তুত্তু কেমন আছো তুত্তু? ও যে ডাক্তার বেঞ্চে, ও যে লাইট দেখা পায়। ভাই কি আইছেন না? ভাই আইসে বলছি আর ভেঙে আনাগোনা দেখেন। মনে করতো আবার আমি একটা কাজে আটকা তাইতো দেখে দিনই করে কারণ যে রাস্তা কিসে না থাকো দেনি না থাকো এমনি কোন দিন আমি দেখি তাতে এই জায়গায় দেখে লাভ করা তো এই আছে না জানা আমার সব জমা করে দিই আর দিল না সময় করে অন দিলে কি কোনো সমস্যা নেই? না পানি কমে দিলে ভালো কমে সন্ধ্যা আগে তো ভাঙছে, ভালো যাচ্ছে দিনে দিনে ভাঙে রে এখন কোনো না, দিনে ভাঙে খালি মনে করেন যে আমরা আইসি আর ফালা ভাঙবে না। এই গরম কি হয়েছে? দিবেন কোনটা হেরা না সাইওয়াল কি আপনার কাছে আছে? আছে সাইওয়াল যেমন সাইওয়াল বড় ভালো ফ্যান তো ভাই সাবধানে যাইন, কষ্ট করে গেলেন কারণ খেয়ে যায় আরতেন না। না ভালো হয়েছে, কষ্ট করে যে আহেন ভাই তাই তো বেশি। হ্যাঁ ও কি করুম কোন, আমরাও তো বিপদে আছি। আমরা এই যে বাজার ঘাট করে কোনো রকম করে মানে বিপদ ভাই, একবার সাবধানে ভাই, কষ্ট হয়ে গেলেন কিছু মনে করেন না, দেখে দেন। আমাকেও যে রাস্তাঘাট দেখলাম রাস্তা আসলে আহারাই ঝামেলা, তাও যে আহে
কষ্ট করে রেট করে ফোন টোন দিলে তাই তো বেশি